এই রাত তোমার আমার আছেন রূপকের সাথে। গুড নাইট চাঁপাইনবাবগঞ্জ, আপনার প্রিয় এফএম তরঙ্গে হাজির হয়ে গেছি আমি কথা বন্ধু রূপক। আর ঘড়িতে সময়টা বলেছে আমাকে এই মুহূর্তে রাত 10:25। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। আর চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ আরজে রূপক। এই মুহূর্তে কে কোথা থেকে আমাকে দেখছেন, কোথা থেকে আমাকে উপভোগ করছেন, দেখছেন নাকি শুনছেন, শুধুমাত্র শোনা এবং দেখার পাশাপাশি দুটোই করছেন, সমস্ত কিছু জানতে চাই ঠিক আপনারই কাছে। এই মুহূর্তে যদি আপনি আমাকে দেখে থাকেন, এই মুহূর্তে আপনি যদি আমাকে শোনার সময় থাকে আপনার, তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হতে পারবেন আজকের ফেসবুক লাইভে। আমি আছি আপনার সাথে রাত 10:25 এখন এই মুহূর্তের ফেসবুক লাইভ। আমি রয়েছি আপনার সঙ্গে 11:25 পর্যন্ত এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রতিটি মুহূর্ত প্রত্যেকে ঠিক আমার সাথে থাকবেন, আপনাদের সঙ্গ পাবো এমনটাই শুভকামনা কিংবা শুভ প্রত্যাশা। অনেকেই থাকে না যে ভুলে যান সঠিক দিন ও তারিখটি, তাই তাদের জন্য আমি বলতে চাই এই মুহূর্তে আজকে সোমবার 29 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 14ই আশ্বিন 1432 বঙ্গাব্দ এবং 6 রবিউল শানি 1447 হিজরি। আমাকে যদি আপনি কমেন্টের মাধ্যমে আপনার মনের কথাগুলো জানাতে চান, জানাতে পারেন, তাহলে ভিজিট করতে হবে facebook.com/rm98.8 এই ওয়েবসাইটে বা এই অ্যাড্রেসে সার্চ করেই কিন্তু আপনি আমাকে খুঁজে পাবেন। আর দেখবেন আমাদের অফিসিয়ালি যে ওয়েবসাইট বা অফিসিয়ালি যে ফেসবুক ফ্যান পেজ, সেখানে সবার উপরে আমি একটা স্ট্যাটাস দিয়ে রেখেছি এবং সেইখানে আমার একটা লাইভ চলছে। আপনি চাইলে সেইখান থেকে আপনার কথাগুলো জানিয়ে লিখতে পারবেন ঠিক আমারই কাছে। আমি রয়েছি আপনার সঙ্গে রাত 11:25 পর্যন্ত। কথা বলছি আজকে আপনার সাথে প্রিয় মানুষ নিয়ে। প্রিয় মানুষের ভালোবাসা, টেক কেয়ার অনেক রকম হতে পারে। অনেকে বলে না যে ভালোবাসা কখনো বোঝা যায় না, তা আমি বলতে চাই বা আমার কাছে মনে হয় যে ভালোবাসা বা টেক কেয়ার এটা উপলব্ধির একটা বিষয়। এইটা হচ্ছে ভালোবাসা বোঝা যায় কথার মাধ্যমে, ভালোবাসা বোঝা যায় আপনাকে টেক কেয়ারের মাধ্যমে, আপনাকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে। অনেকে বলে না যে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। আমি বলতে চাই ভালোবাসার সংজ্ঞা সেটাই যেটা হচ্ছে একে অপরের প্রতি একটা অঢেল বিশ্বাস, অটুট বন্ধন, সেটাই। তো কথা বলছি আজকে প্রিয় মানুষ নিয়ে। তো এইরকম কোনো প্রিয় মানুষ আপনার লাইফে আছে কিনা চাইলে জানিয়ে আমাকে লিখতে পারবেন। আমাদের আজকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে আমি আছি আপনার সাথে ফেসবুক লাইভে বেশ কিছুটা সময়। অলরেডি আমার সঙ্গে অনেক বন্ধু কিন্তু যুক্ত হয়ে গেছেন। আমি তাদের কমেন্টসগুলো একটু পড়ে দিতে চাই, কারা কারা আছেন আমার সাথে এবং কারা কারা আমাকে লিখেছেন। ফার্স্ট টাইমই আমাকে লিখেছেন রকুনুজ্জামান হৃদয়, আমাকে বলেছে কি অবস্থা ভাই, কেমন আছেন, অনেক রোমান্টিক লাগছে। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি বরাবরই মতোই। আপনি কেমন আছেন, দেন এই মুহূর্তে কি করছেন? আপনি কি বর্তমানে কুড়িগ্রামে আছেন নাকি কোথায় আছেন নাকি চাঁপাইনবাবগঞ্জে আছেন? একটু লিখবেন। আর রোমান্টিকতা এটা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গি কীরকম সেইটার উপর। তারপরে আমাকে লিখেছে সাজ্জাদ আলম, রূপক ভাইয়া ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। আজকের টপিক আমার জন্য না, আমি একক। এটা কেমন কথা? আমার মনে হয় যে মেবি প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রিয় মানুষ, কোনো না কোনো প্রিয় ব্যক্তি রয়েছে। হতে পারে প্রিয় মানুষটা আপনার মা, হতে পারে সেই প্রিয় ব্যক্তি আপনার ভাই বোন, আপনার খুব একজন কাছের মানুষ যে হতে পারে আপনার কাজিন, কিংবা হতে পারে আপনার সহকর্মী, হতে পারে আপনার আদার্স ফ্রেন্ড। তো এই টপিকটি আজকে রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি চাইলে বা ফ্রি সময় থাকলে অবশ্যই লিখতে পারবেন ঠিক আমারই কাছে। আমাকে বলছেন আরাফাত সামিম, ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি। কি ব্যাপার ভাইয়া, ঘুম আসছে নাকি? চোখ মুছছেন যে? না, ঘুম আসছে না, চোখে একটু বারবার ডিস্টার্ব করছে আমাকে যে কি ব্যাপার, স্বামী মেসেজে তাকে তার দিকে তাকাচ্ছি না কেন, কথা বলছি না কেন। তো সেইখান থেকে আমি ভাবছি চোখটাকে জাগিয়ে রাখতে, যে আমার সকল বন্ধুরা যেহেতু অলরেডি চলে এসেছে, ওই জন্য আমাকে জেগে থাকতে হবে আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় FM তরঙ্গে।
তারপরে আরাফাত সামিম সবকিছু ঠিক আছে। আচ্ছা অনেক ধন্যবাদ আরাফাত সামিম আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। অনেক বেশি ভালোবাসা নেবেন। তারপরে রকুনুজ্জামান হৃদয় আমাকে আরও একবার বলেছেন, আজ একটা মানুষের অভাবে সিঙ্গেল বসবাস করি। এইটা কেমন কথা, বা এইটার সাথে হয়তো বা আমি একমত নয়, কারণ বিধাতা আপনাকে হয়তো বা এককভাবে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষেরই লাইফ পার্টনার হবে, এটা আপনাকে ভাবতে হবে, ঠিক আছে। তারপরে রকুনুজ্জামান হৃদয় কোথায় আছেন একটু আমাকে জানিয়ে দিবেন। আছেন আমার সঙ্গে শিহাবুদ্দিন, আপনি আমাকে বলেছেন অনেকদিন পর পেলাম একটা ছোট্ট গান শুনতে, ইচ্ছে করছে আপনার কাছ থেকে। মানে কোন গানটির জন্য রিকোয়েস্ট করছো আমাকে শিহাবুদ্দিন তুমি লিখবা, আর কেমন আছো তুমি সেটাও আমাকে জানিয়ে দেবা। আব্দুর রহমান আমাকে বলেছে কার জন্য এত মায়া, এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। আব্দুর রহমান আপনি মালয়েশিয়া প্রবাসী আমার সঙ্গে রয়েছেন। জীবনে ভালোবাসা, কষ্ট, দুঃখ, হতাশা, উত্থান পতন সব কিছুই থাকবে। সব কিছুকে মানিয়ে নিয়ে কিন্তু সামনের দিকে এগোতে হবে, তাহলেই কিন্তু লাইফ সার্থক হবে। আছেন আমার সঙ্গে মৌলুদ আহমেদ, কপালে প্রিয় মানুষ জুটলো না ভাই, না এইটার সঙ্গে আমি একমত নয়। তারপরে আমাকে বলেছেন আব্দুর রহমান, আপনি আমাকে বলছেন যে তোমার চাহনিতে মিশ্রিত পৃথিবীর নিষিদ্ধ কোনো, নয়তো এমন করে আমার মস্তিষ্ক শূন্য হয়ে যায় কেন, তাই ও মাই গড, এত কাব্যিক করে এত সুন্দর করে লিখেছেন, এর উত্তরটা হয়তো বা আমার কাছে জানা নেই, সেটা থাকুক অপ্রকাশিতভাবে। আছেন আমার সঙ্গে আব্দুর রহমান, ভালোবাসা কখনো বিলাসিতা বা শখ নয়, হচ্ছে একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি। ডেফিনেটলি রাইট। আপনি যখন কোনো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন, নিঃস্বার্থভাবে তাকে টেক কেয়ার করবেন, তার পাশে দাঁড়াবেন, সে না চাইতেও তাকে আপনি হেল্প করবেন, তখন দেখবেন যে সেই মানুষটার মুখে একটা অনাবিল যে প্রারম্ভিক প্রাণবন্ত যে হাসি, সেই হাসিটা আপনার হৃদয়টাকে টাচ করে যাবে। মেবি আমি বলে রাখলাম, আপনি মিলিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে আছেন আমার সঙ্গে আরও একবার রকুনুজ্জামান হৃদয় আমাকে বলেছেন বর্তমানে চাপাইতে অবস্থান করছি, কালকে ইনশাআল্লাহ কুড়িগ্রামের পথে রওনা দিব। আপনার স্টোরি তো আমি একটা কুড়িগ্রাম লেখা দেখলাম, তো সেইখান থেকে আমি ভাবছিলাম যে বর্তমানে হয়তো বা আপনি কুড়িগ্রামে আছেন কিনা। অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য, সঙ্গেই থাকবেন। আছেন আমার সঙ্গে আমার প্রিয় খুব একজন মানুষ মুরসালিন সাকিব। প্রতিটা বন্ধুই কি বলে প্রিয়, তার ভেতরে একজন প্রিয় থাকে না, মুরসালিন সাকিব। রূপক ভাইয়া প্রিয় মানুষ আসলে সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। সে মানুষটা আমার সবসময় মনে জায়গা করে থাকে, যখন হাসি পাই তার কথাই আগে মনে পড়ে, কষ্ট থাকলে তার একটা নামে মনে শান্তি এনে দেয়। কে জানে, হয়তো আপনি ভাবছেন অন্য কেউ হবে, কিন্তু আসলে আমার সেই প্রিয় সুদর্শন মনের মানুষটা তো আর কেউ নয়, আপনি রূপক ভাইয়া। ও মাই গড, তাই এত সুন্দর করে কাব্যিক করে ছন্দ দিয়ে এত ভালোবাসা মিশ্রিত কমেন্টস করেছেন, আমি কিন্তু সত্যি আপ্লুত হয়ে গেছি, এবং অনেক কৃতজ্ঞতা মন থেকে, অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, প্রত্যেকেরই জন্য। ভালো থাকবেন সবসময় জীবনের প্রতিটি মুহূর্ত। নেক্সট ডে অনেক অনেক কমেন্টস চাই। আজকের যে টপিক কথা হচ্ছে প্রিয় মানুষ নিয়ে, এই প্রিয় মানুষ নিয়ে আপনার কাছ থেকে অনেকগুলো কথা আমি জানতে চাই। আছেন আমার সঙ্গে উম্মে আয়েশা সিদ্দিকা জোনাকি, জি ভাইয়া বুঝলাম। কোনটা বুঝলেন ম্যাম একটু আমাকে জানাবেন, ঠিক আছে। আর আপনি আমাকে লিখেছেন আজকে আমার লাইভটা মনে হয় আজকে সার্থক হবে, ঠিক আছে। শিহাবুদ্দিন বলছে ভালোবাসা নিয়ে একটা গান। আচ্ছা, ভালোবাসা নিয়ে অনেকগুলো গান আমার সংগ্রহে আছে, মেবি আপনি কোন গানটা শুনতে চান সেটা আমাকে লিখতে হবে। ইয়াসিন বলছে আমাকে কেমন আছেন ভাইয়া, ডেফিনেটলি ভালো আছি, আপনি কেমন আছেন একটু আমাকে জানাবেন পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে। জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো গানটা শোনাবেন, মৌলুদ আহমেদ বলেছেন। আমি ট্রাই করব, তবে আপনি কেমন আছেন এই মুহূর্তে, কি করছেন একটু আমাকে জানিয়ে দিবেন। তারপরে আচ্ছা ভাইয়া, প্রিয় কি খালি ভালোবাসার মানুষ মানে লাইফ পার্টনার, না অন্য কেউ হতে পারে, বুঝিয়ে বলবেন। একটা গান গাইতে হলো পৃথিবীর সব সুখ ছাড়তে পারি যদি তুমি থাকো কাছে, ডলি স্যান্তনির গানটা আমি অবশ্যই গাবো। আর আমি আপনার প্রশ্নের অ্যান্সারটি করতে চাই। ভালোবাসা মানে প্রিয় মানুষ শুধু মানুষের লাইফ পার্টনার, হাজব্যান্ড ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। প্রিয় মানুষ হতে পারে আপনার বাবা, প্রিয় ব্যক্তি হতে পারে আপনার মা, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে। প্রিয় মানুষের তালিকায় হতে পারে আপনার কাজিন। প্রিয় মানুষের তালিকা আর একটু লম্বা করতে চাইলে হতে পারে আপনার সহকর্মী, ইটিসি। এখন সেইটা ডিপেন্ড করছে পুরোটা আপনার উপর, যে এই মুহূর্তে কে আপনার প্রিয় মানুষ সেটা আপনাকে খুঁজে পেতে হবে। কোন মানুষটা আপনার জন্য কল্যাণকর, কোন মানুষটা আপনার জন্য
বরকত এনে দেয়। এটা আপনাকে ভেবেই কিন্তু প্রিয় মানুষের তালিকাটা তৈরি করতে হবে। ওকে, মোফাজ্জল হোসেন বলেছে আপনার প্রিয় মানুষকে। আচ্ছা, এই মুহূর্তে আমার প্রিয় মানুষটার নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ আমি এটা বিশ্বাস করি বা মন থেকে ভাবি যে যে মানুষটাকে যত বেশি প্রাধান্য দিব, যে মানুষটা আমার খুব কাছে থাকবে, সেই খুব আমার একান্তর বেস্ট ফ্রেন্ড, প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব হতে পারে অনেকেই। তো সেই মানুষটা আমি কখনোই প্রকাশ্যে আনতে চাই না, সে অপ্রকাশিত থাকুক, কারণ লুকানো ভালোবাসা, লুকানো বন্ধুত্ব, লুকানো প্রিয় মানুষ সব থেকে কি নির্ভর এবং সব থেকে বেশি আপনার স্যাটিসফাইড। এরপরে আমাকে লিখেছেন কে যেন, আতিকুর রহমান বাবু। হাই, হ্যালো, কি অবস্থা আতিক বাবু? আরুফ আলী বলেছে আসসালামু আলাইকুম ভাই, রেডিও মহানন্দা লাইভ নাইস রূপক ব্রাদার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক বেশি ভালোবাসা আপনার জন্য, সঙ্গেই থাকবেন। আছেন আমার সাথে, আজ অনেক ব্যস্ততার মাঝেও তোর অনুষ্ঠানের টানে এসে না পারলাম না। আজকে কয় তারিখ, কিসের জন্য ব্যস্ততা? ইস্তিয়াক আহমেদ জানতে চাই তোমার কাছে, লিখবা পরবর্তী কমেন্টসের মাধ্যমে। ওকে, আমার এই দুনিয়ার প্রিয় মানুষ রূপক। ও মাই গড, তাই? মোফাজ্জল হোসেন, আমি কিন্তু সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি যে অন্তত আমি আপনার প্রিয় মানুষের তালিকায় স্থান পেয়েছি। ভালোবাসা নিবেন, সঙ্গে থাকবেন। আছেন হাফিজুর রহমান, প্রিয় মানুষের ভালোবাসা এতই অনুভূতি ছিল। আচ্ছা, তাই না? এটা আমি অফিয়ারে পড়ে নিলাম, কোনো ব্যাপার না, থাকুন ঠিক আপনি আমার সাথে। আছেন আমার সঙ্গে আব্দুর রহমান, আপনি আমাকে বলেছেন সে আমার দূরে থাকা একগুচ্ছ ভালোবাসা, যাকে আমি সবসময় মিস করি, তাকে পাওয়া আর হলো না। সব কিছু পাওয়ার মধ্যে সুখ থাকে না, কখনো কখনো অন্যকে সুখী করতে, কখনো কখনো অন্য মানুষকে ভালো রাখতে নিজেকে দগ্ধ করে পুড়িয়ে দিতে হয়। কখনো কখনো অপর প্রান্তের মানুষটাকে সুখী করতে নিজেকে অনেক কষ্ট করে হলেও সেইখান থেকে সরাতে জানতে হয়। কখনো কখনো অন্যকে ভালো রাখতে, একটু সুখে থাকার জন্য নিজেকে ... আছেন আমার সঙ্গে আব্দুর রহমান, সে আমার দূরে থাকা একগুচ্ছ ভালোবাসা, যাকে আমি সবসময় মিস করি। আচ্ছা, উম্মে আশা সিদ্দিকা জোনাকি আমাকে বলেছে, ও মাই গড, কি লিখছে এটা? হাই রে আল্লাহ, আমি কি আপনার মতো ভালোবাসা বিশারদ নাকি যে বুঝলাম সেটা বোঝাতে পারবো? প্রিয় মানুষ নিয়ে বলাটা খুব কঠিন, রাইট? সত্যিকারই। ছোট্ট একটা সিম্পল এক্সাম্পল দিই, যে চা 5 টাকায় একটা চা পাওয়া যায়, ঠিক আছে? চা অনেক সস্তা জিনিস, কিন্তু সেই চা আপনি মন থেকে খুব কাছের কোনো মানুষ না হলে তার সঙ্গে কি খেতে পারবেন? কখনোই না। ঠিক তেমনটা হচ্ছে প্রিয় মানুষ। ইস্তিয়াক আহমেদ আমাকে বলেছে, তুই যে আমার প্রিয়দের একজন, সেটা কি তুই অনুভব করিস? হয় নট, কেন নয়? আমি তো বলে দিয়েছি যে প্রিয় মানুষ বা প্রিয় ব্যক্তিত্ব কিংবা ভালোবাসা প্রকাশিত হয় কিভাবে? কথার মাধ্যমে, শব্দের বাক্যে। ভালোবাসা প্রকাশিত হয় টেক কেয়ারে, ভালোবাসা প্রকাশিত হয় অপর প্রান্তের মানুষটাকে দেখার একটা আকুলতার মাধ্যমে। ভালোবাসা প্রকাশিত হয় একসঙ্গে হাত ধরে সামনে হেঁটে চলার মাধ্যমে। অনেক কিছুর মাধ্যমে ভালোবাসা প্রকাশিত হয়, ঠিক আছে? ইস্তিয়াক আহমেদ, অনেক ধন্যবাদ আমাকে লিখবার জন্য। আর কিসের জন্য এত ব্যস্ততা সেটা আমি জানতে চাইবো। হ্যাঁ, তুষার ইমরান বলছে আমাকে, সৌদি আরব থেকে বলছি, আমার বাড়ি ধাইনগর, গোসাই বাড়ি। আচ্ছা, বলতে চাই আপনাকে, যারা প্রবাসী বন্ধু, যারা বিদেশ যাবার জন্য টাকা পয়সা দিয়ে নিজের লাইফটাকে শেষ করে দিচ্ছেন, তাদের উদ্দেশ্য সহ প্রত্যেকে বলতে চাই, যখন আপনারা কোথাও যাবেন তখন অবশ্যই সেইটা ভালো মতো চেক করে নেবেন, ঠিক মতো আপনি আদৌ কোথাও যাচ্ছেন বা ঠিক কোথায় যাচ্ছেন। এরপরে আমাকে লিখেছে মৌলুদ আহমেদ, ময়মনসিংহ বেতারে একজন কথা বন্ধু, রাফিয়া ইসলাম ভাবনা, মৌ আপুর মতো অনেক মিষ্টি কথা বলে, তাই নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ লিখার জন্য। এবং রূপক শুধু পচা কথা বলে, রাইট? মোফাজ্জল হোসেন বলেছে, আপনি তো বলেন আপনার প্রিয় মানুষকে। আমার প্রিয় মানুষের কথাটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না, কারণ প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, বেস্ট ফ্রেন্ড, এইগুলো যত আপনি গোপনে রাখবেন তত বেশি সিক্রেট মনে হবে, তত বেশি মানুষের বদ নজর থেকে ভালো থাকবে। ভালো থাকুক পৃথিবীর সকল প্রিয় মানুষ।
আছেন ছন্দ হয়ে থেকে যাও আমার কবিতা জুড়ে, আমি খুঁজে নিব তোমায় শত কাব্যের ভিড়ে, যাকে পাওয়া হয়নি। মালয়েশিয়া প্রবাসী বন্ধু আছেন আব্দুর রহমান, অনেক সুন্দর করে কবিতা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আরাফাত সামিম বলেছে অ্যাবসলিউটলি কারেক্ট বলেছেন ভাইয়া, খুব সুন্দর করে ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। আমি যে আপনাকে বোঝাতে পেরেছি ওই জন্য সত্যিকারই অনেক ধন্যবাদ। পুরোটা কমেন্ট পড়লে না কেন মনে হচ্ছে দুনিয়া শুধু আমার। ও মাই গড, এটা কি লিখছেন হাফিজুর রহমান? কোথায় আছেন আপনি? কি আজকে স্বাভাবিক অবস্থায় আছেন? একটা রিকোয়েস্ট দিয়েছি, প্লিজ অ্যাকসেপ্ট করেন। মোফাজ্জল হোসেন কাকে বলেছেন? এখানে তো আপু নেই, ভাইয়া আছে। আপনি কোন আপুর কথা বলেছেন একটু আমাকে লিখবেন। তারপরে আছেন আমার সঙ্গে উম্মে আশা সিদ্দিকা, আজকে তুমি একটু বেশি ইমোশনালি হয়ে আছো মনে হচ্ছে, বাট কান্না করে দিও না কিন্তু। না, কান্না না, আমার চোখটা একটু ডিস্টার্ব করছিল যে আমার বন্ধুরা অধরা এসেছে, ইস্তিয়াক আহমেদ এসছে, শামীম এসছে, হাফিজুর রহমান, অনেক বন্ধু আজকে এসছে, কিন্তু কি তাদেরকে আমি প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? তাদেরকে প্রায়োরিটি না দিয়ে আমি কোথায় যাব? ওই জন্য চোখকে বারবার বলছিলাম, চোখ তুমি আজকে ঘুম এসো না, ঘুমটা দূরে থেকো, ওকে? রূপক ভাইয়া তুমি আছো বলেই পৃথিবীর বুকে আলো বাতাস নিয়ে বারবার বাতাসে ইচ্ছে জাগে। তুমি আছো বলে আমার প্রতিটা ভোর আসে জীবনে বেঁচে থাকবার। তুমি আছো বলে আমার প্রতিটা ভোর আসে বেঁচে থাকবার প্রেরণা হয়ে। হে প্রিয় রূপক ভাইয়া, সালাম পৌঁছে দিবেন আমার অধরা আপুকে। ও মাই গড, তাই মানে মোফাজ্জল এতক্ষণ তাহলে অধরা আপুকে লিখছিল? ঠিক আছে, বুঝলাম। অধরা আপু এই মুহূর্তে আছে আমার সাথে, ওনাকে আপনার সালাম পৌঁছে দিলাম। ওই জন্যই তুমি আমাদের সাথে চা খেতে যাও না, এতক্ষণে বুঝলাম। না, এইটা মনে হয় একটু মিস্টেক, কারণ অলরেডি তোমার সঙ্গে চা খাই, গল্প করি, ঝগড়াও করি, তাই না? আচ্ছা, আমি কি তোর প্রিয়দের লিস্টে আছি? যদি থাকি তাহলে কত নম্বর পৃষ্ঠার শেষ দিকে ঠিক মিলাই বল। না, প্রিয় মানুষ কত নম্বর লিস্টে আছে এটা বলাটা খুবই কঠিন, কারণ প্রিয়জনের তালিকাও হয় এটা মনের ভালোবাসার টানে, আবেগের টানে, ঠিক আছে? তাই সেইখানে কোনো লিস্ট থাকে না, ভালোবাসার মানুষগুলো থাকে সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে, এটা আমার কাছে মনে হয় এবং এটা আমি মেনটেন করি। আরে রূপক, কেন এত? আচ্ছা বলে দাও না যে, না এটা না, শুধুমাত্র হাজব্যান্ড, শুধুমাত্র ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডই প্রিয় মানুষ হবে এর কোনো বাধ্যবাধকতা নেই বা এর কোনো মানে নেই। অধরা নিশ্চয় জেনে নিয়েছো, ঠিক আছে? তারপরে আব্দুর রহমান আমাকে বলেছে, যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা, চাহিদা যত কম জীবন ততই সুন্দর। গুড নাইট ব্রো। ওকে, গুড নাইট, সঙ্গে থাকবেন। আছেন আমার সঙ্গে তুই যে কারণে ভাবছিস যে আমার ব্যস্ততা, সেই কারণে না। আচ্ছা তাই, ইস্তিয়াক আহমেদ অনেক ধন্যবাদ। রাতের কি খাওয়া দাওয়া হয়ে গেছে একটু জানতে চাইবো। নজরুল ইসলাম বলেছে ভাইয়া আপনি কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি, আপনি কেমন আছেন একটু লিখবেন। আছেন আমাকে মারুফ বলছেন আজকে এই বিষয়টা হেভি চমৎকার দাদা। প্রিয় মানুষ এখন পর্যন্ত আমার 19 রকম হয়েছে, তার মধ্যে অন্যতম প্রিয় মানুষ নাইমা আক্তার কুবা আমার। আচ্ছা বুঝলাম। এরপরে আছে আমার সাথে ব্যস্ততার কারণে, যদি তাই হতো তাহলে তুই জানতিস না খ্যাপা কুণ্ডেকার। হ্যাঁ ঠিক আছে, জানতাম, কিন্তু তুই যেহেতু লিখছিস যে ব্যস্ত রয়েছে, তো আমি ওই জন্য মনের মধ্যে একটু কিউরিসিটি জাগলো। থ্যাংক ইউ আমাকে লেখার জন্য। আরাফাত সামিম বলছে ভাই একটা বই লিখেন আপনি, বইটির নাম হবে লাভ মানে কি। ও মাই গড, তাই? কেমনে কি? আমার মনে হয় সাকসেস হবেনি, আপনি একটু ট্রাই করবেন ভাইয়া, দিস ইজ মাই রিকোয়েস্ট। তাই আপনার এসএমএসটা পড়ে আমার ভীষণ হাসি পাচ্ছে, ঠিক আছে? আমি খুবই সিম্পল একজন মানুষ, বই লেখার মতো সামর্থ্য আমার নেই, কারণ এইখানে অনেকগুলো কাব্যিক কথা লাগবে, অনেক অনেক কি বলে ইমোশনাল, ভালোবাসা, সমস্ত কিছুই কিন্তু লাগবে, ঠিক আছে, যেটা আমার মধ্যে নেই। আছেন আমার সঙ্গে এরপরে কে যেন লিখেছেন মুরসালিন সাকিব, রূপক ভাইয়া সত্যি কথা বলি, আমার প্রিয় মানুষকে নিয়ে কাহিনী খুব সহজ না। যখন আমি ক্লাস 9-এ পড়তাম তখন আমার ব্যাটসম্যান আচ্ছা ও মাই গড, এত বড় করে আমি পড়ে শোনালাম না, ঠিক আছে?
মন খারাপ করবার কিছু নেই। মানে সব কথার মূল কথা হচ্ছে নিজেকে তৈরি করা। রাইট, মোরসালুন সাকিবের জন্য অনেক বেশি ভালোবাসা। এরপরে আছে আমার সঙ্গে উম্মে আয়শা সিদ্দিকা জোনাকি। ইস্তিয়াক ভাই আমাদের নাম এমনি বলতেছে, বাট আমরা আসলেই কোনো লিস্টে নাই। না, তুমি বলবা আর ইস্তিয়াক শুনবে, এটার কোনো মানে নেই, ঠিক আছে? আয়শা সিদ্দিকা, তুমি হয়তো তোমার লিস্টে আমাদেরকে রাখোনি, তোমার লিস্টে আমাদের জায়গা নেই। তোমার লিস্টে জায়গা আছে অনেক অনেক বড় মাপের উঁচু উঁচু মানুষ যারা, তাই না? হয়তোবা ওই জন্যই আমাদের নাম তোমার তালিকায় নেই। এরপরে আছে আমার সঙ্গে কে যেন লিখছে, মোফাজ্জল হোসাইন অধরাপুর, প্রিয় মানুষকে বলে দিন। উনি কিন্তু বলে দিচ্ছে আপনার প্রিয় মানুষ রোদেলা রাম্বু। তাই কারো অনুমতি না নিয়ে প্রিয় মানুষ নাম হুট করে বলাটা মনে হয় ঠিক না, এটা আমি মনে করি। আছেন আমার সঙ্গে মারুফ, পুরো মিশন বাজার শুনছে দাদা, কম করে হাসুন, বাঁচতে হলে হাসতে হবে। তাই মারুফ, আপনার তো খুব কাছের কথা বন্ধু জয়কে যেভাবে ভালোবাসা দিয়ে লিখেন ওইভাবে তো আমাকে কখনোই লিখেন না। তার মানে আপনি জয়ের মতো করে আমাকে ভালোবাসতে পারেননি, কখনোই না। উত্তর দিবেন। জুয়েল রানা বলছে, হাই ভাইয়া, কেমন আছেন? ডেফিনেটলি ভালো আছি জুয়েল রানা, আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? লিখুন আপনার কথাগুলো। আছেন আমার সঙ্গে সালিম রেজা, ইউনিট 56 বীরকুৎসা থেকে। অনেক ব্যস্ততার মাঝেও শুনছি, কেমন আছেন? ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? তবে আরাফাত সামিম একটি গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল, ডলি স্যান্তনির সেই গানটি। গানটা কোথায় গেল? এসএমএসটা আমাকে খুঁজে পেতে হবে। খুঁজে পেলেই কিন্তু আমি আরাফাত সামিমের পছন্দের যে গানটি ছিল সেই গানটি গেয়ে শোনাবো। কিন্তু এসএমএসটা কোথায় গেল আমাকে একটু ট্রাই করতে হবে, একটু অপেক্ষা থাকতে হবে। আমি কিন্তু চেষ্টা করছি যে আসলে এসএমএসটা কোথায় গেছে সেইখান থেকে খুঁজে পেয়ে আমি গানটা করব। পেয়েছি কমেন্টসটা পেয়েছিলাম কিন্তু হারিয়ে গেল। জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে। আমি কি পাবো খুঁজে সেই কমেন্টস? না, পাচ্ছি না। আমাকে ট্রাই করতেই হবে, কারণ আরাফাত সামিম আমাকে একটা কমেন্টস করেছে, গান শোনার জন্য রিকোয়েস্ট করেছে, সেইখান থেকে তো গানটা আমাকে গাইতেই হবে, তাই না? না, এখন পর্যন্ত পেলাম না। আছেন আমার সাথে ভাইয়া, গান না, আমার অনুরোধের আরাফাত সামিম একটু অপেক্ষা করেন, আমি ট্রাই করছি যে আসলে কোন গানটা আপনি শুনতে চেয়েছিলেন ঠিক আমার কাছে। যদি মনে হয় যে চট জলদি আমাকে গানের কথাটা একটু জানিয়ে দিবেন, জানান না প্লিজ। আছেন আমার সঙ্গে আয়েশা সিদ্দিকা জোনাকি। কিছু মানুষ প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া প্রায়োরিটির ভ্যালুই দেয় না, পরে যখন সে হারিয়ে যায় তখন তাকে খুঁজে বেড়ায়। কিন্তু এটা কেন হয় রূপক বলবে? এটা কেন বোঝে না যে আজকে যে ইগনোর করছে তাকে অন্য কেউ আগলে রাখার জন্যই আছে। এটা তো হতেই পারে, স্বাভাবিক। কি জানেন, আমি আমার লাইফের কথাটুকুই দিয়ে একটা এক্সাম্পল দিই। আমরা কিছু মানুষকে এতটা ভালোবাসি, প্রচণ্ডভাবে ভালোবাসি, যে মানুষগুলোকে আগলে রাখতে চাই, যে মানুষগুলোকে টেক কেয়ার করি, তখন আমাদের সেই টেক কেয়ার বা আমাদের আগলে রাখাটা দেখে অপর প্রান্তের মানুষটা মনে করে মই কি হনুরে, কিংবা এটা ভাবে যে সে তো আছেই, সে তো থাকবেই, তাকে প্রাধান্য দিলেও থাকবে, না প্রাধান্য দিলেও থাকবে। কিন্তু একটা সম্পর্ক ক্যারি করা, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এর মতো কঠিন কাজ পৃথিবীতে নেই। আপনি যদি সম্পর্কে যত্ন না নেন, সেই সম্পর্কটা একটা সময় মরচে ধরে ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। তাই সময় থাকতে যে মানুষগুলো আপনাকে মূল্যায়ন করে, যে মানুষগুলো আপনাদেরকে প্রাধান্য দেয়, সেই মানুষগুলোকে অ্যাকসেপ্ট করুন। আপনি কাকে ভালোবাসছেন, কার সঙ্গে বন্ধুত্ব করছেন, সেইটা বড় বিষয় না। আপনাকে কে পেতে চায়, আপনাকে পাওয়ার জন্য কে উন্মাদ হয়ে আছে, তার প্রতি আপনার হাত বাড়িয়ে দিন। দেখবেন সেই মানুষটা আপনাকে এতটা ভালোবাসা দিয়ে আপনার জীবনটা ভরিয়ে দিবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। হাই রূপক ভাইয়া, কেমন আছেন আপনি? আর আশরাফুল ইসলাম রাজন, ডেফিনেটলি ভালো আছি। আপনি কেমন আছেন একটু আমাকে লিখবেন। তবে আমি আরাফাত সামিমের কমেন্টসটা খুঁজে না পেলে আমার মেজাজটা খুবই খারাপ হয়ে যাবে।
কমেন্টসটা কই গেল? আমি তো ট্রাই করছি খোঁজার জন্য কিন্তু পাচ্ছি না। আরাফাত সামিম, এই মুহূর্তে যদি আপনি আমাকে দেখেন একটু লিখেন না প্লিজ, আপনি কোন গানটা শোনার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন। একটি কথাই জেনেছি আমি, বুঝেছে মন তোমারই কাছে, এই পৃথিবীতে প্রেম এখনো আছে, পৃথিবীতে প্রেম এখনো আছে। পৃথিবীর সব সুখ ছাড়তে পারি, যদি তুমি থাকো পাশে। মেঘ হয়ে আকাশে ভাসতে পারি, আকাশ হয়ে থেকো পাশে। ও ভুলতে পারবো না আমি তোমাকে, মরণ আসে যদি আমারই কাছে। পৃথিবীর সব সুখ ছাড়তে পারি, যদি তুমি থাকো কাছে। আয়শা কি লিখছে এটা? টেকেন ফর গ্রান্টেড। তাই তুমি কি লিখছো আমি এটা পড়তেই পারলাম না, ঠিক আছে? তবে মনে থাকবে, ওকে? লিখেই তো ভাইয়া আবার, হ্যাঁ লিখেই দিয়েছেন, আমি গানটা গেয়ে দিয়েছি অনেক দিন আগে। রাজশাহী বেতারি এই গানটা আমি শুনেছিলাম, তো সেইখান থেকে গানটা গাওয়ার ট্রাই করলাম। আমি জানি না এই গানটার সুরটা আদৌ ঠিক আছে কিনা, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, লাইভ থেকে বিদায় নেব, আর লাইভটা কন্টিনিউ করতে চাচ্ছি না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অর্থাৎ আগামীকাল। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।